এই বান্দাটা যোহরের নামাজ পড়ে নাই, আল্লাহ গো একটা হুকুম দিয়া দাও, গজবটা ফালায়া তারে ধ্বংস কইরা দেয়। এমনি ভাবে আমার আল্লাহ তো আমাদের জন্য বড় মায়াবান, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, এই বান্দাগুলারে যদি ধ্বংস কইরা দেয়, কে আমি আল্লাহর নামের জিকির করব রে, কে আমার রাসূলের নামের দুরূদ পড়ব রে, কে আমি আল্লাহর নামের তাসবিহ পড়ব? আমার বান্দাটারে ধ্বংস কইরো না, আমার বান্দাটা মনে হয় আসরের নামাজটা পড়বে। এই বন্ধুরে আমার, যখন আসরের নামাজ বিদায় হয়ে যায়, এমন ভাবে মাগরিব বিদায় হয়ে যায়, এশা বিদায় হয়ে যায়, আমি আপনি যখন এশারের নামাজটা না পড়া, আমি আপনি যখন খায়া ঘুমায়া যায়, আল্লাহর কসম কইরা বইলা দিয়া যায়, আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে বান্দা, আমি তো তোমার জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তো বড় শখ কইরা উম্মতি মুহাম্মদি বানাইছি রে, আমি তো বড় মায়া করে উম্মতি মুহাম্মদি বানাইছি। উম্মতি মুহাম্মদি জাহান্নামে যাইব, আমি আল্লাহ তো তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজটারে হুকুম করলাম, তুমি ফজরের নামাজ পড়লা না, আমি আল্লাহ নারাজ হইলাম না, মায়া লাগলো। জোহরের নামাজটাও পড়লা না, আমি আল্লাহর মায়া লাগলো। ও বান্দা, আসরের নামাজটা পড়লা না, আমি আল্লাহর মায়া লাগলো। মাগরিবের নামাজটাও পড়লা না, আমি আল্লাহর মায়া লাগলো। এশারের নামাজটা না পড়া, আমি আল্লাহর দেওয়ার নিয়ামতটাই তো তুমি খায়া ঘুমায়া গেলা। এর বিরিবাদের মানুষ একটাবার চিন্তা করছেননি, এমন ভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সাথে নাফরমানি কইরা, দৈনিক 5 বার নাফরমানি কইরা, আমি আপনি যখন রাতের বেলা ঘুমায়া যায়, একটাবার বিবেককে জাগ্রত করে খেয়াল করে দেখেন, আমি আপনি যখন আল্লাহর সাথে নাফরমানি করে রাতের বেলা ঘুমায়া যায়, আর ওই সময় যদি গো আজরাইল আইসা ফাকরাও করি রে, আমি আপনি যখন ঘুমায়া যায়, ওই সময় যদি ঘুমের ঘরের ভিতরে আজরাইল আসে রে, কি হবে আমার দুনিয়ার জিন্দেগি, কি হবে আমার কবর, কি হবে হাসর, কি হবে মিজানের ঘাট? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একটাবার খেয়াল করছেন নি কি হবে দুনিয়ার এই জিন্দেগি দিয়া, কি হবে সেই কবরের অবস্থা? এই জন্যই তো বাবা আমি প্রথমে বললাম এসেছি ববে যেতেই হবে, তবে যাওয়ার মতন যাওয়া লাগবে। এই দুনিয়ার কোনো মানুষ আমার আপনার আপন নয়, আমার আপনার আপন হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে কন্যা ঠিক কিনা? ও গো মায়ার নবী গো নবী, প্রেম শেখাইয়া কোথায় লোকাইলা, বলে গো মায়ার নবী, প্রেম শেখাইয়া কোথায়, বিরহ বেদনা গো নবী, বিরহ গো নবীজি, আর সহিতে পারি না, নবী প্রেম শেখাইয়া কোথায় লোকাইলা, বলে গো রে নবী গো নবী, প্রেম শেখাইয়া কোথায় লোকাইলা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে জানতে চাই সেই নামাজ দরকার আছে না নাই? জোরে কই, আরেকটু জোরে কর, সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজটা হুকুম করছে কে? আরেকটু জোরে কর।
আমি আপনি দৈনিক ইনকাম করতেছি, এটাকে আমার আপনার শক্তির বলে নাকি আল্লাহর দয়ার বলে? জোরে করে শক্তি নাকি দয়া? আরেকটু জোরে করে শক্তি নাকি দয়া? যদি আমি আপনি 24 ঘন্টা আল্লাহ পাকের নিয়ামত বক্ষণ করার পরে আল্লাহর সাথে নাফরমানি করে অস্তিত্ব থাকবে? কথা বলেন, অস্তিত্ব থাকবে? এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন বলেন। আমি কথাগুলো বলার চেষ্টা করলাম, খুব খেয়াল করবেন। আমি একটু রিসালাতের উপরে কথাগুলো বলবো। আমি কেন এই পয়েন্টটা ধরলাম, কারণ হচ্ছে আমরা অনেক সময় ওয়াজ শুনে বাড়িতে চলে যাই, ওয়াজ শুনে বাড়ির ভিতরে যাই ঘুমায় থাকি, কিন্তু অনেকের ফজরের নামাজের খবর নাই। কথা কই না, কথা কই না? দরকার আছে কিনা? নামাজ দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন কন। আর একটু মহব্বতে করে আমিন। এই দুনিয়াতে যাই যত কিছু করি না কেন, আমার নবী ছাড়া আপন। কথা বলেন, নবী ছাড়া আপন। আমার নবী হলেন সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। কথা কোন ঠিক না বেঠিক? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে সমস্ত জাহানের রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, কেউ কথা বলবেন না, খুব খেয়াল করে শুনবেন। এই দুনিয়ার জমিনে কিন্তু বাজার কেউ আপন নয়, একমাত্র আপন হলো আমার রাহমাতুল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, এই দুনিয়ার জমিনে আমার আপনার জন্য কেউ আপন না। স্ত্রীর মনে করতেছেন আপন, এই স্ত্রীটা কিন্তু আমার আপনার জন্য আপন না। এই সন্তানটারে মনে করছেন আপনার আমার আপন, এই সন্তানটা কিন্তু আপন নয়। এই পৃথিবীর জমিনে কেউ আপন নয়, একমাত্র আপন হলো কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, আমার নবী যে আমাদের জন্য কেমন রহমত রে বাবা, একটু খেয়াল করে কথাগুলা শুনবেন। আমার নবী আমাদের জন্য কেমন রহমত। আমার নবীর শেষ বিদায়ের সময় রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইরা, জিবরাইল শুনো, আমার বন্ধু নবীর বাড়িতে যাইবা, যাইয়া বন্ধু নবীরে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে, আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন, নয়তো বা ইচ্ছা করলে রওজায় আসতে পারেন। আমার আপনার বলে এই খবর আসেনি? কথা কই না, কথা কই না রে? খুব খেয়াল করে শুনবেন। নবীরে আমাদের মতন বলা যাবে? কথা বলেন, বলা যাবে? এক মৌলবীকে নবী বলে আমরার মতো নই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কই না রে? আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। নবী আমরার মতন বললে ইমান থাকবে? কথা কোন ইমান থাকবে? আমার যখন মৌলবী কইছে, বাবারে বাবা, দেখবেন ফ্যাটটা হইলো 3 মন বনগুলার বোঝার মতন, গাটটা দেখবেন ডেজারের 5-এর মতন। হক কথা ডক না লাগলে আজিজির কোনো কিছু করার নাই। আবার দিলে দেন আর না দিলে না দেন। বাবা আমার, আপনারা জবান খুলে বলেন, রিজিক এবং হায়াতের মালিক। আরো জোরে কোন হায়াতের মালিক। খুব খেয়াল, ইমানের বিষয়ে, রসুলের প্রেমের বিষয়ে নিজের আপন পিতারে ছাড় দেওয়ার কোন বিষয়। আমার যখন বলছে নবী আমরার মতন, আমি কই কেমনে ভাই নবী আমরার মতন? এতে বেটা আমার সুন্দর করে মেশাল দেয়। কোন নবী বাজারে গেছে, আমরা বাজারে যাই। নবীর সন্তানাদি হয়েছে, আমরার তো সন্তানাদি হয়েছে। নবী রাস্তাঘাটে হাঁটছে, আমরাও রাস্তাঘাটে হাঁটি। নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়তেছি। আমি কই এটার কারণে মেশাল দিলাম নবী আমরার মতন? কই জি, এর জন্য আমরা মেশাল দিয়ে দিলাম। নবী ফাকরি পড়ছে, আমরা ফাকরি পড়ি। নবীজি সুন্নতের ছোল মুবারক রাখছে, আমরাও রাখছি। নবীর সব কিছু আমাদের মধ্যে বিদ্যমান, সুতরাং নবী আমরার মতো নয়। তখন আমি মৌলবীরে কইলাম, নবীর আই আকৃতি চলাফেরার কারণে যদি তুমি মেশাল দিয়ে থাকো যে নবী আমরার মতন, তাহলে তার জিজ্ঞেস করলাম, কুকুরের দাঁতটি কোন কালারও? কথা কি কুত্তার দাঁত জীবনে দেখছেন না? জোরে করে কোন কালার? সাদা না কালা? আরো জোরে কোন, সাদা না কালা? সাদা। তখন আমি মৌলবীরে বালা করে একটু ফেস দিলাম আর কি। তখন জিজ্ঞাসা করলাম, নবীর আই আকৃতি, চলাফেরা, নামাজের ধরন, ছেলে মেয়ে হওয়ার ধরন যদি এর কারণে যদি মেশাল দিয়ে থাকো নবী আমরার মতন, তাহলে কুত্তার দাঁতও সাদা, তুমি মৌলবীর দাঁতও সাদা, এত তুমি কুত্তার মতো নই। কথা কই না, কথা কই না, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর জালালিয়তের কসম করে বলি, একবার নয়, 2 বার নয়, এই জীবনটাকে যদি 1000 বার পেয়ে যাই, 1000 বার জীবনটাকে রাসূলুল্লাহর কবরে কদম মুবারকে প্রেমের কারণে
দিব, তারপরে নবীর মহব্বত থেকে সরিষার দানা পরিমাণ সরব না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দুনিয়াতে থাকার কোনো ব্যবস্থা, মা কোন হবে, বাবা কোন হবে, স্ত্রী সন্তান আপন হবে? এই পৃথিবীর কোন মানুষ আপন নয়, আপন শুধু একমাত্র আমার রাহমাতুল লিল। বাস, আজকে ওয়াজ বুঝলে এখানে ওয়াজ ক্লিয়ার। কথা কোন ঠিক না? নবী নিয়ে কথা বলবা, তুমি এসি ওসিডিসি এমপি মন্ত্রী গণার টাইম নাই। কথা কোন রে? আরে জুড়ে কোন ঠিক না বেটি? রাসূল নিয়ে কথা বলবা, ইমাম ফারুকের মতন শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক না বেটি? তারপর ঈমান বিক্রি করা যাবে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কোন। আর একটু মহব্বতে কোন আমিন। এই জন্য বাজান কষ্ট হইতাছে। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তাড়াতাড়ি যাও বন্ধু নবীর কদমে। সুবহানাল্লাহ কোন। যায়া বন্ধু নবীর বলবা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে, ইচ্ছা করলে আপনি দুনিয়াতে থাকতে পারেন, আর নয়তো বা রওজাতে আসতে পারেন। সুবহানাল্লাহ জোরে কইছে। এই মৌলবীর কইবনি তাহলে না, ইচ্ছা করলে আই ফরুন কাম হইবনি, জুতার বাড়িয়ে কবরে যায় লো খালি। কথা কোন ঠিক না বেঠে? বুঝবা খালি কাটকেল্লা ফেরেস্তার বাড়ি কারে কো খালি। কথা কই না? এমন একজন ফেরেস্তা আইবো বাজান, যার কান নাই, শোনার মতন শ্রবণ শক্তি আল্লাহ তারে দেয় নাই, চোখ নাই, মুখ নাই, কোনো কিছু নাই, ডান্ডা একটা দিব আল্লাহ, ও সামনে একটা আছে, লাগা ইচ্ছা মতো। কথা কোন ঠিক না বেঠে? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা কষ্ট নিয়ে না, রাগ করে না বাজান। রাত্রটা আস্তে আস্তে গভীর হইতেছে, তো একটু ডানে বামে কথাগুলো বলতেছে। অনেকের বাবা আমার গ্রামের মানুষ তো ঘুম আসতে পারে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য একটু খেয়াল করবেন। আল্লাহ ডাক দেখো, জিবরাইল তাড়াতাড়ি বন্ধু নবীর বাড়িতে যাইবা। এমনি যাইও না, বন্ধু নবীর বাড়িতে যাই আগে সালাম দিবা। আর একটু জোরে কর না। বন্ধু নবীর বাড়িতে যায় কি দিবা? সালাম দিবা। সুন্দর করে আদবের সাথে দাঁড়াইবা, করো জোরে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠাইছেন, আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন, ইচ্ছা করলে রওজা মুবারকে আসতে পারেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 600 নূরের পাকাওয়ালা জিবরাইল এমন ভাবে সিদরাতুল মুনতাহা থেকে একটা জাপটা মারছে গো, জাপটি মাইরা নূরের নবীর কদমে হাজির হয়ে গেছে। এই দিক দিয়ে আমার দয়াল নবী হুজরা মুবারকের ভিতরে শুয়া রইছে গো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সুন্দর করে দয়াল নবীজির সিনা মুবারকের ভিতরে মালিশ করে। এই দিক দিয়ে জিবরাইল আসছে। জিবরাইল আয়েশা দয়াল নবীর সুন্দর করে সালাম জ্ঞাপন করলেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এ নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, আপনি ইচ্ছা করলে দুনিয়ার জমিনে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি রওজা মুবারকে আসতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মনের মর্জিটা জানায়া দেন। আমার নবী ডাক দিয়া কইরে, জিবরাইল, আমি দয়াল নবী যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে? জোরে জোরে কোন সুবহান। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, এই মদিনার ভিতরে এমন বহুত মানুষ আছে যে মানুষগুলার ঘরের ভিতরে 3 বেলা আগুন জ্বলে না রে জিবরাইল। এ জিবরাইল, এই মদিনার জমিনে এমন মানুষ আছে রে যে মানুষের ঘরের ভিতরে 3 বেলা খাবারের ব্যবস্থা থাকে না। এই জিবরাইল, শুই না যাও, এই মানুষগুলা যখন খাইতে পাই না, এই মানুষগুলা পেটের মধ্যে ফাতর বাইন্দা বাইন্দা ঘুরে রে। এই মানুষগুলা খাইতে পারে না, খাওয়ার মতন তাদের কাছে কোনো কিছু থাকে না। তারা পেটের মধ্যে পাথর বাইন্দা বাইন্দা মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করে। জিবরাইল, আমি কেন উম্মতের কথা ভাবি জানি? আমার সেই উম্মত গুলা যখন মদিনার অলিতে গলিতে হাইটা হাইটা ঘুরে, আর আমি দয়াল নবীজি, মায়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই গো, তারা আমি দয়াল নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, 2টা নয়, 3টা
মুসলমান হই 5টা 7টা পর্যন্ত পাথর ভাঙ্গা আপনি নবীর দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমরা যখন একদিন খাই না পেটের মধ্যে ক্ষুধা লাগে, 2 দিন খাই না পেটের মধ্যে ক্ষুধা লাগে। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যখন খাই না পেটের ভিতরে ক্ষুধা লাগা যায়, এমন ভাবে না খাইতে খাইতে পেটের ভিতরে পাথর বানলাম। শেষ পর্যন্ত যখন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না গো, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী আল্লাহর কসম করে জানায়া দেই, আমি যখন আর শেষ পর্যন্ত ক্ষুধার জ্বালা আমরা সহ্য করতে পারি না, আপনি দয়াল নবীর কদম মুবারকে আইসা যখন আপনি নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেই গো, আল্লাহর জালানিয়তের কসম আমাদের 5 দিন 7 দিনের পেটের ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর দেখলে পেটের ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যায়। যেই মৌলবীরা কয় নবী আমরার মতন, তার আর চেহারার বাড়ি চালের জুতার বাড়ির দাম মন চায়। কথা কোন ঠিক না বেঠি? রাগ করতে পারেন, কষ্ট পাইতে পারেন, আমি হক কথাগুলা বলবোই। কথা কোন ঠিক না বেঠি? নবী আমরার মতন, কথা কোন নবী আমরার মতন বললে কি মান থাকবে? খুব সাবধান, খুব সাবধান। ডানে বামে সামনে পিছনে দুশ্মনের অভাব নাই। মিষ্টি মিষ্টি কথা বলবো, আর নামাজের পরে বলবে আসুন বসুন, বসলে ফায়দা হবে, ইসলামের কিছু কথা হবে, আর বসার সাথে সাথে ইমানটা লুট করে লয়ে যাবে। কথা কয় না, কথা কয় না, ঠিক না বেঠিক? বাস্তব চিত্রটা মিলায়েন। আল্লাহ আমাদেরকে তাদের হাত থেকে হেফাজত করুন, আমিন কর। আর একটু জোরে করো আমিন। জিবরাইল, হ্যাঁ জিবরাইল শুনো, আমার উম্মতের কি অবস্থা হবে একটু ফায়সালা জানতে চাইছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে নাই। হযরতে জিবরাইল এমন ভাবে আরেকটা জাপটি মারছে রে। এই জিবরাইল কেমন জিবরাইল? জিবরাইল কিন্তু আমাদের মতন নয়। বাবা ডিস্টার্ব করো না, বাবা বসো, এই বসো। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? তাহলে একটু খুব খেয়াল করে শুনবেন। আমরা কোন নবীর গোলামি করি সেই নবীরও তো চিনার দরকার। কথা কই না রে? সেই নবীর চিনার দরকার আছে না নাই? জিবরাইল আর দেরি করে নাই। জিবরাইল কি আমরার মত? কথা কই না আমরার মত? এই জিবরাইল এমন জিবরাইল, যেই জিবরাইলের আমার আল্লাহ 600 নূরের ফাঁকা দান করছে। হাদিস শরীফ প্রমাণ করে জিবরাইলের একটা ফাঁকা যদি 600 নূরের ফাঁকার ভিতর থেকে একটা ফাঁকা যদি পৃথিবীর ভিতরে ছড়ায়া দেয়, তাহলে এই পৃথিবীর কোনো মাটি খুঁজা পাওয়া যেত না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল মনে আমরার মতো নই। হ্যাঁ, এত বিশাল বড় জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে একটা জাপটি মারলেন, সিদরাতুল মুনতাহার ভিতরে ঢুইকা গেছে রে। ডাক দিয়া কয় আল্লাহ, আপনার বন্ধু নবীর দরবারে পাঠাইলেন, আপনার বন্ধু নবী উম্মতের একটু খবর জানতে চাই। আপনারা জোরে জোরে গন, আমার আল্লাহ দেখি কে দেখে না? আমার আল্লাহ দেখিনি? এই জন্য আশেকরা বলে প্রেমের খেলা খেলছো দয়ালে রে, তোমার খেলা চমৎকার, নাফাকরে মানুষ বানাইয়া জোরাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়ালে রে, কথা কোন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কথা কোন ঠিক কিনা? মাওলার খেলাটা বুঝা বড় দায়, কথা কোন ঠিক কিনা? তুমি কষ্ট হইতেছে? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নদীর এপার ভাঙ্গা ওপার করো, এই নি তোমার খেলা। মরার পরে কান্দে লইয়া কবরে নামাইব কারারে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, না
ফাকরে মানুষ বানাইয়া জোরাইছ বাজার রে, প্রেমের কেরা খেলছো দয়াল রে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আইসা ডাক দিয়া কই, আল্লাহু আকবার জোরে বলবেন। জিবরাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আল্লাহর দরবার থেকে আমি ফায়সালাটা একটু নিয়ে আসি। জিবরাইল ডাক দিয়া কই, মাওলা রে, ও আল্লাহ, তোমার বন্ধু নবী জানতে চাইছে, তোমার বন্ধু নবী যদি রওজা মুবারকে চলে আসে, তোমার বন্ধু নবীর উম্মতের কি অবস্থা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, রে জিবরাইল, আমার বন্ধু নবীর দরবারে যাইয়া এই মুহূর্তে জানায়া দিবা, আমার বন্ধু নবীরে বইলা দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী যদি রওজা মুবারকে চলে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি রওজা মুবারকে আসেন গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার উম্মত যদি আপনার হুকুমটা মাইনা আপনার সুন্নতের অনুসরণ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা রে, খুব মনোযোগ দিয়া শুনবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করে নাই, সাথে সাথে তিনি একটা জাপটি মারলেন আবার মদিনার জমিনে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনি নবী যদি রওজা মুবারকে চলে আসেন, আপনার গুনাহগার উম্মতের জামিনদার আমার আল্লাহ হয়ে যাবে। এই দিক দিয়ে আমার নবী খুশি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, ঠিক আছে, আল্লাহ যদি জামিনদার হয় আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, অসুবিধা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল, ও আজরাইল রে, যাস না মদিনার জমিনে যা। আজরাইল রে, জীবনে কত মানুষের রূহ কবজ করছো রে, ও আজরাইল, ওরে আমার বিরিবাদের মানুষ, কেন আমরা নবী নবী করে আজকে শুই না যান? কেন আমরা নবীর গুণগান গাই আজকে প্রমাণটা লয়া যান? নবীরে আমরা কেন জিন্দা নবী বলি আজকে প্রমাণটা লয়া যান? এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল রে, জীবনে তো বহু মানুষের রূহ তুমি কবজ করছো, আজকে এমন একটা মানুষের দরবারে যাইবা রূহ কবজ করার জন্যে গো। এই মানুষটার সামনে যাইয়া তুমি সর্বোচ্চ আদবের সাথে দাঁড়াইবা। এই মানুষটার প্রত্যেকটা কাজ করতে যাইয়া তার হুকুম তুমি গ্রহণ করবা। তুমি তার বাড়িতে যাইয়া, আমার বন্ধু নবীর বাড়িতে যাইয়া ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া থাকবা। আগে যাইয়া সালাম প্রদান করবা, আমি আল্লাহর সালাম তুমি আগে নবীরে দিবা, তারপরে অনুমতি পাইলে তুমি ঘরে প্রবেশ করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই নবী নিয়ে আমরার মতন কথা কই না রে, এই নবী আমরার মতন বললে ইমান থাকবে? কোন নবীর গোলামিটা করি একটু শুনেন। কেন নবী 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 করি, কেন নবীর গুণগান গাই একটু শুই না যান। জিবরাইল ডাক দিয়া কই, আল্লাহ, আজরাইল ডাক দিয়া কই, আল্লাহ গো, ঠিক আছে, অসুবিধা নাই, এই মুহূর্তে আমি নবীর বাড়িতে বিদায় হইয়া গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল, ও আজরাইল, নবীর বাড়িতে যাইবা, অসুবিধা নাই, তবে একটা কথা তোমারে জানায়া দে, এই মুহূর্তে তোমার একটা কথা জানায়া দে, নবীর বাড়িতে যাইয়া যদি তুমি আজরাইলের সরিষার দানা পরিমাণ বিয়াদবি হয়ে যায়, তুমি আজরাইলের আজরাইলগিরি কিন্তু বন্ধ হয়ে যাইব। সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আজরাইলের আজরাইলগিরি বন্ধ। আজরাইল তো সর্বনাশ, কঠিন হুঁশিয়ারি, খুব হুঁশিয়ারি। এবার আজরাইল আসছে, আয়েশা সুন্দর করে আদবের সাথে রাসূলের বাড়ির সামনে, দরজার সামনে দাঁড়াইছে। আর একটু জোরে কোনো সুবহানাল্লাহ। কেউ আপনাদের ঘুমে ধরছে? কষ্ট হইতেছে না তো? আজকের এই ওয়াজ থেকে প্রমাণ নেওয়া যাইবে না আমার নবী যে জিন্দা নবী, আমার নবী যে নূরের নবী। দরকার আছে কিনা? কথা দরকার আছে কিনা? খুব কিয়া। আজরাইল আয়েশা ঘরের দরজার মধ্যে টোকা দেয়। আম্মা জান ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আমার দয়াল নবীর পাশে বৈশা সিনার মধ্যে মালিশ করে আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা, ঘরের দরওয়াজার সামনে একজন মানুষ আসছে, ঘরের দরওয়াজাটা খুলে দাও। এবার মা ফাতেমা একটা দূর মারছে রে। আমার নবীর হুকুম যখন হয়ে গেছে গো, মা ফাতেমা তো জাহরা ঘরের দরওয়াজাটা খুলছে, খুলে একটা চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ বইলা, চিৎকার মাইরা দয়াল নবীর কদমে যায় হাজির হয়ে গেছে। আমার দয়াল নবীর ডাক দিয়া কই মা গো, তুমি কেন এমন ভাবে চিৎকার মারলা, কারণ কি, রহস্যটা কি? আম্মা জান ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার জীবনে আমি কত মানুষের চেহারা দেখলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার জীবনে আমি কত মানুষের চেহারা দেখলাম, কোনদিন এমন মানুষের চেহারা দেখি নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে বিছানার মধ্যে শুয়া। আপনারা জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে এখন না আছে না নাই? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই মা গো, এই মানুষটার দেখে তুমি কেন এমন ভাবে চিৎকার মারছো? মা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও দয়ার নবী গো, আমি কেন এমন ভাবে চিৎকার মারছি জানেননি গো নবী? এই জন্য ও মায়ার নবী গো, এই দিকে খেয়াল করেন, কথা বইলেন না, খুব খেয়াল, পয়েন্টগুলা বাবার লইরা যাইব, খুব খেয়াল করে শুনেন। আমার দয়াল নবীর কাছে মা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমি কেন এমন ভাবে চিৎকার মারছে জানেননি? একটাই মাত্র কারণে, আমি যখন ঘরের দরওয়াজাটা খুললাম, খোলার সাথে সাথে আমার জীবনে আমি কত মানুষের চেহারা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন এমন মানুষের চেহারা দেখি নাই, যেই মানুষটা দাঁড়ায় রয়েছে আল্লাহর জমিনে, তার মাথা দেখা যায় আল্লাহর আসমানে। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় মা, ও মা গো, এই মানুষটারে তুমি চিনছনি গো আম্মা? ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটারে তো আমি চিনতে পারি নাই, এই মানুষটারে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, এই মানুষটারে তো আমি চিনতে পারলাম না। আমার দয়াল নবী ডাক দিয়া কই মা গো, এই মানুষটা হলো সেই মানুষ, যে মানুষটা মায়ের কাছ থেকে সন্তানের চিনায় নিয়ে যায়। ও মা, এই মানুষটা হলো সেই মানুষ রে মা, যে মানুষটা মায়ের কাছ থেকে সন্তানের চিনায় নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মারে চিনায় নিয়ে যায়, মায়ের কাছ থেকে স্ত্রীর চিনায় নিয়ে যায়, স্বামীর কাছ থেকে স্ত্রীর চিনায় নিয়ে যায়, স্ত্রীর কাছ থেকে স্বামীর চিনায় নিয়ে যায়। এমন ভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষের রূহ কবজ করে। এই মানুষটার অন্য কেউ নয়, এই মানুষটার নাম হলো মালাকুল মউত আজরাইল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা ফাতেমা চোখের পানি ফেলায় কান্দে গো। মা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই মানুষটা যদি মায়ের কাছ থেকে সন্তানের নিয়ে যায়, এই মানুষটা যদি সন্তানের কাছ থেকে মারে লইয়া যায়, এই মানুষটা যদি স্ত্রীর কাছ থেকে স্বামীর লইয়া যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি একটাবার জানতে চাই এই মানুষটা কেন আপনি রাসূলের দরবারে হাজির হয়ে গেছে? নবীজি, আমি ফাতেমার তো মনে সই না গো নবীজি, আমি ফাতেমার তো মনে সই না। ইয়া রাসূলুল্লাহ, একটা বারের জন্য জানায় দেন কেন এই আজরাইল আমাদের বাড়ির ভিতরে আসছে? এই দিক দিয়ে আজরাইল আয়েশা ঘরের সামনে এমন ভাবে দাঁড়ায় রয়েছে, যেমন একজন মুনিবের সামনে আসামি যেমন দাঁড়ায় থাকে, এমন ভাবে নবীর কদমে দাঁড়ায় রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সামনে দাঁড়ায় সাবধান, আল্লাহ তো হুকুম করছে, খুব সাবধান, বিয়াদবি যেন না হয়। এবার আজরাইল সুন্দর করে ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া রসুলকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীর আজরাইল এমন ভাবে সালাম দেয়, আমার দয়াল নবী সালাম গ্রহণ করলেন। আজরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি যদি একটাবার হুকুম দেন তাহলে আমি আপনার কদমে আসতে চাই। আমার দয়াল নবীর ডাক দিয়া করে, আজরাইল এই মুহূর্তে আমি দয়াল নবীর হুকুম হয়ে গেছে, তুমি ঘরের ভিতরে আসো। জোরে কোনো সুবহানাল্লাহ। আমি গোলাম রাব্বি আজিজে যদি ঘরের ভিতরে ঘুমায়া থাকি, আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়ে যায়, আমার ঘরে আসলে আজরাইলের হুকুম লাগবনি? আপনাকে বেরিবাদের জমিনে কার ঘরে আসলে আজরাইলের হুকুম লাগেনি? জোরে কয় না রে, আরো জোরে কন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর ভুবনে